ঝুমকিকে উচিত শিক্ষা দিতে অভি ঠিক করে যে ঝুমকির সামনেই ছুটির যত্ন নেবে। বাগানে ছুটির পিঠে পিঁপড়ে কামড়ানোর ঘটনার পর অভি ছুটে আসে এবং আলতো করে ওষুধ লাগিয়ে দেয় ছুটির পিঠে। খাওয়ার টেবিলে অভি ছুটির হাত ধরে পাশে বসায়। এটা দেখে ঠাম্মি রাগে জ্বলে ওঠেন। অভির মা ছুটিকে খেতে বলেন। ছুটি এত রকম খাবার দেখে অবাক হয়ে যায়, কারণ আশ্রয় বাড়িতে এত খাবার কখনো দেখেনি সে। অভির বোন ঠাট্টা করে বলে, এমনভাবে তাকিয়ে আছে, আসলে আগে তো এসব দেখেইনি কোনোদিন। কথাটা ছুটির বুকে লাগে। অভিও রেগে যায় এবং ঠাম্মিকে জিজ্ঞাসা করে, এত বড় কথার পরেও তুমি কিছু বলবে না ঠাম্মি? অভির মা বলেন, ছি, এভাবে বলতে নেই, মেয়েটা আর খাবে কিভাবে? কিন্তু ঠাম্মি বলেন, ওই মেয়েকে আমি এই বাড়ির বউ মানি না, তাই কোনো কথাই বলবো না আমি। অভি দৃঢ়ভাবে বলে, তুমি না মানলেও আমি মানি, কারণ ও আমার স্ত্রী। ছুটি শান্তভাবে বলে, কুকুরও তো একটা প্রাণী এবং অনেক বিধ্বস্ত প্রাণী। মানুষ নিজেই অক্ষম বলে মূল্য দিতে পারে না, ক্ষমা করবেন যদি বেশি বলে ফেলি। অভি তখন শান্তভাবে হেসে বলে, না ছুটি, তুমি একদম ঠিক বলেছ। উচিত জবাব দেওয়ার সময় আমি সব সময় পাশে থাকবো তোমার। তারপর অভি নিচে হাতে ছুটিকে খাইয়ে দেয়। ঠাম্মি ও ঝুমকি এই দৃশ্য দেখে জ্বলতে থাকে ভেতরে ভেতরে। ঝুমকি তখন প্রমোটার রোমার কথা মতো ছুটিকে সরানোর ফন্দি আঁটে। বাগানে ছুটি একা দাঁড়িয়ে থাকলে ঝুমকি এক গ্লাস বিষাক্ত পিঁপড়া তার পিঠে ছেড়ে দেয়, কিন্তু যন্ত্রণায় ছটফট করতে থাকে ছুটি। ঝুমকি আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে। অভি ছুটে এসে পিঁপড়ে দেখে অবাক হয়ে, আশেপাশে গাছেও নেই, তাহলে এত পিঁপড়া কোথা থেকে এলো? হঠাৎ আড়ালে ঝুমকির চুল দেখতে পেয়ে যায় অভি। তখনই সে সবকিছু বুঝে ফেলে। রাগে চেপে অভি ওষুধ নিয়ে আসে এবং ছুটির পিঠে ভালোবেসে আলতো করে ওষুধ লাগিয়ে ম্যাসাজ করে দেয়। ঝুমকি দূর থেকে দেখে আরো জ্বলে ওঠে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও অভি যেন ছুটিকে আপন করে নেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।